আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এর জন্য ডাল ভেজে নিতে হবে। আমি ফ্রাই প্যানে নিয়েছি মুগ ডাল। হালকা আছে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে মুগ ডাল রয়েছে 250 গ্রাম। হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর ডাল থেকে খুব সুন্দর একটা গ্রান পাবেন। সেই পর্যায়ে আর ভাজার দরকার নেই। চুলাটা বন্ধ করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। অর্থাৎ 3 থেকে 4 বার পানি বদলিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটি তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে প্রথমেই খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক আসার পর দেখবেন উপরে একদম সাদা ফেনার মতো থাকবে। এগুলো তুলে ফেলে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এখানে নিয়েছি রুই মাছের মাথার অংশ ও লেজ। এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া। এগুলোকে এখন আমি ভেজে নেব। এদিকে আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এই ডালটা সিদ্ধ করতে পানি ইউজ করেছি 5 কাপ। প্রথমে হাই ফ্লেমে ভালোভাবে বলক তুলে নিয়েছি, তারপর চুলার আঁচ স্লোতে রেখে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে চেক করলেই বুঝতে পারবেন। এখন মাছ ফ্রাই করব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, কারণ মাছ ফ্রাই করে এই তেলেই আমি ডালটাকেও রান্না করে নিব। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে লালচে করে ভেজে নিব। চুলার আঁচ হাইতে রেখেছি, হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিব। মোটামুটি বাদামি কালার হয়ে আসলে এগুলোকে তুলে নিব। আপনারা চাইলে এর থেকে কড়া করেও ভেজে নিতে পারেন। দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এবার এটাকেও ভেজে নিব কিছুক্ষণ। কালারটা চেঞ্জ হয়ে আসলে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিব সামান্য পানি। এবার আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া ও হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। স্বাদমতো দিচ্ছি লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। বড় সাইজের একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সেটা সম্পূর্ণটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখবেন যে টমেটোটা গলে গিয়েছে। মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া জরুরি। যত সুন্দরভাবে আপনি মশলাটা কষাতে পারবেন, আপনার খাবারের টেস্ট তত ভালো আসবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছ ও সিদ্ধ করে রাখা ডাল। এবার এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করব পানি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব।
দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি। এরপর মিডিয়াম আছে আবারও 5-6 মিনিট রান্না করব। এরপর লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করে নিলেই আমাদের রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি। এরই মাঝে আমি লবণ ঝাল দুটোই চেক করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।